হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক, কমেন্ট করে লইবা। আসলে শখের বসে ভিডিও করা আর কিচ্ছু না, শখ, তাই ভিডিও করি। আর আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম, একে অপরকে সাহায্য সহযোগিতা করতাম, না করলে আমরা উপরে দিয়ে উঠতাম পারতাম না। আর রমজান মাস তো বেশ ভিডিও বানাইতে ভালো লাগে না। এই মাসটা হইল গিয়ে আমরা লাগি বেস্ট একটা মাস, সারা বছরে একটা মাস পাই। ইবাদত বন্দেগি করতাম, একে অপরের জন্য দোয়া করতাম। আপনারা দোয়া করবা, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। সারা জাহানোর মুমিন মুসলমানের লাগি দোয়া করার লাগে, আর নাইলে দোয়া কবুল হয় না। আলহামদুলিল্লাহ। আর আমার প্রবাসী ভাই বোন হল কেমন আছেন? আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মজাদার একটা ভিডিও নিয়ে আইছি, দেখতে থাকুকা। আমার ছাদ বাগানোর সবজি, বিভিন্ন জাতের শাক তুলিয়ে আনছি, পেঁয়াজ পাতা আনছি, আর বিলাতি ধনিয়া পাতা তুলিয়ে আনছি। আনিয়া শিং মাছ দিয়া ঝোল করবো। দেখতে থাকুকা। এখানে দেখুন আমি পেঁয়াজ একটু আদা ভাঙ্গা করিয়া দিছি, তখন 2টা কাঁচামরিচ দিলাম, আদা ভাঙ্গা করিয়া রসুনে আর পেঁয়াজে দিছি ছেঁচিয়া। নাইলে তো আমি পেঁয়াজ কুচি দিই। এখন দিলাম একটা জিরা গুঁড়া দিলাম, আর আমার হাতে বানানো একটা মশলা, আর বাকি হলুদ, ধনিয়া, মরিচ আমি গুলিয়া দিলাইমু একসাথে। দেখোকা। যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। শখের বসে ভিডিও করা আর কিচ্ছু না, টাইম পাস করা আর কি, আর কিচ্ছু না। ওই দেখোকা গুলা মশলা দিলাইছি। আর আমি ভিডিওটা দিলাম খাইয়া, আসলে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সব অর্গানিক, তো মাছও ফ্রেশ মাছ, এটা বিলর মাছ আছিল। আমার ভয়েস ঠিক আছে নিয়ে কইবা, শোনা যায় কি না যায়। রাত্রিবেলা তো ভয়েস দাম, সবাই ঘুমো, একটু আস্তে আস্তে মারতাম, কারণ ঘুমোর ডিস্টার্ব হইব। আর আমি রমজান মাসও ঘুমাই না, রাত্রে একবারে সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাই। আমার লাগে কাজ করি, সবাই দোয়া করবা আর আমার পাশে থাকবা। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা একটা কষ্ট করে লাইক দিলাইবা। এখানে আমার ভিডিওত লাইক হয় না। ওই দেখো আমি শিং মাছটা কি কিলা সাদা করছি, এইভাবে সাদা করছি শিং মাছ, রগ কাটিয়ে ফেলাইছি। রান্না বান্না যদি পরিষ্কার হয় না, গুছানো হয় না, এলোমেলো হয়, ভাল লাগে না। আমার রান্না বান্না করতে সময়ও লাগে, খুব যত্ন সহকারে রান্না বান্না করি। আর মশলা কষাইও বেশি, যত মশলা কষাইবা তত তরকারির টেস্ট হয় বেশি। বেশ কত সময় কষাই আমি মশলা সব কিছু দিয়া, কষাইতে কষাইতে যখন তেল উপরে বাসিয়া উঠবো, তখন সবজি বা মাছ দিমু। ধোকা কিরকম তেল বাসিয়া উঠছে। এখন দিলাইলাম আমার ছাদ বাগানোর শাক, বিভিন্ন জাতের শাক উঠছে আমার টবের মাঝে, এইগুলা আনছি। আর সাথে 4-5টা আলু দিছি, মিষ্টি কুমড়ার পাতাও দিছি। খুবই টেস্টি হয়েছে খাবার। আসলে কিতা হইতাম, এটা আমরা সিলেটি ভাষায় এই শাক এখন কুদ্রা শাক, আর এলেঞ্চা শাক আছিল, কলমি শাকও আছিল, মিষ্টি কুমড়ার পাতা আছিল, আরও কিতা শাক আছিল, এখন মনে হন না, কইতাম পারতাম না। আর আলু দিছি 4-5টা দেশি আলু, বেশি লাগতাম না, মাছ ভাঙ্গি যাইব। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা কইবা, না কইলে তো আমি বুঝতাম না। চুপি চুপি আমার ভাই বোন হলে ভিডিও দেখে যাইন গিয়া, একটা লাইক দেন না।
তারারে শুভেচ্ছা আর দোয়া আপনাদেরকে। আর আমার চ্যানেলটা যার সামনে পড়ব প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে লইবা। ভিডিও দেখুক আর না দেখুক, আমার চ্যানেলটা একটু গ্রো হইতে চাই। আর আমি, আপনারা যদি আমার পাশে না থাকেন তো আমি আগাইতাম পারতাম না। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া কমেন্ট করেন, আসলে খুবই ভালো লাগে। আপনারা, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এছাড়া তো আর কিছু দিবার মতন নাই। এই ধোক আমি পেঁয়াজ পাতা আর বিলাতি ধনিয়া পাতা দিলাইছি, এখন লামাই লিমু। সবাই ভালো থাকুক। কার কার রোজা কেমন যার কইবা। আমরা রোজা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যার, খুবই সুন্দর সময় একটা কাটের। আর সবাই ভালো থাকুন জানি, আর আমার পাশে থাকবা আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।